আল্লাহ বলেন পয়গম্বর তোমার যত মহব্বতের মানুষ থাক না কেন, যত ঘনিষ্ঠ বন্ধু থাক না কেন, যত প্রিয় মানুষ থাক না কেন, তুমি কিন্তু চাইলে ওই মানুষটাকে হেদায়েত করাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু নবী, আপনার যদি একবারে ঘনিষ্ঠ কোনো বন্ধু হয়, আপনি চাইলে আপনি হেদায়েত করাইতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিককে কথা বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি কাউকে চাই, কাউকে ইচ্ছা করি হেদায়েত দান করি। আমি আল্লাহ কাউকে চাইলে পথভ্রষ্টতা দান করি। আমি আল্লাহ চাইলে কাউকে খাবার দেয়। আমি আল্লাহ চাইলে কাউকে না খাওয়ায় রাখি। ঠিক কিনা কথা বলেন? এর মানে মুসলমান আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ চাইলে বান্দার গুনাহ আবার ভর্তিও করতে পারেন। ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন হেদায়েত আমি কাকে দিব? এই জ্ঞান আমার হাতে। আমি আল্লাহ চাইলে কাউকে হেদায়েত দিতে পারি, কারোর কাছ থেকে আবার কেড়ে নিতে পারি। পৃথিবীর জমিনে কোনো পয়গম্বর, কোনো নবীকে, কোনো পীরকে, কোনো খাজাকে আমি আল্লাহ হেদায়েত করবে এরকম কোনো গ্যারান্টি আমি আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় এরা মাত্র ওসিলা, এরা হেদায়েতের জন্য পথ দেখাবে, কিন্তু কবুল করা মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আজকের সমাজের কিছু মুসলমান আছে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ বাদ দিয়ে দিছে। এরা আল্লাহকে বাদ দিয়া ওই খাজা বাবার দরবারে যায়, শুধু লাভালাভি। আছে কিনা? হ্যাঁ, আপনাদের এলাকা নাই মনে, আমার এলাকা আছে। আবার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ আয়াত কারিমা কি জন্য নাজিল করলেন? এই 56 নম্বর আয়াত সূরা কাসাসের মধ্যে কি জন্য আল্লাহ দিলেন? আরে বন্ধু, আল্লাহর পয়গম্বর আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন কিনা? ওমরের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ দুইজন থেকে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, ইসলামের জন্য কবুল করে নাও, বলছিলেন কিনা? কিন্তু হেদায়েত যদি আল্লাহ না করে, কোনো বশক্তি নাই, কোনো মানুষের কোনো ক্ষমতা নাই হেদায়েত দান করবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর এরকম দোয়া মঞ্জুর করেছিলেন, ওমরের ব্যাপারে দোয়া মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলের জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান আল্লাহর গোলাম, আবু তালেব যখন এরকম ভাবে কি করলেন, অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ বাবা, জীবন যাবে আর যাবে, জীবন যাবে আর যাবে, কিন্তু পয়গম্বরকে খুব ভালোবাসছে। আমাদের সমাজেও কিন্তু চাচারা কিন্তু ভাতিজাদেরকে মহব্বত করে ভালোবাসে। ঠিক কিনা কথা বলেন? এটা কি কারণে ভালোবাসে বাবা? এটা তো রক্তের সম্পর্কের কারণে ভালোবাসে। ঠিক কিনা কথা বলেন? আসলেই কিন্তু আল্লাহর নবীজিকে আবু তালেব ভালোবাসছে, এটা কিন্তু সম্পর্কের কারণে ভালোবাসছে, আত্মীয়র কারণে ভালোবাসছে বাবা, কিন্তু বাবা শরীয়তের কারণে, শরীয়তগত কারণে ভালোবাসে নাই। ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যেদিন আবু তালেব অসুস্থ হয়ে যাবে, প্রায় মৃত্যু মুখে যাবে, মৃত্যু মুখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন মুহূর্তে গিয়ে বলতেছেন চাচা যান, যদি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের কাছে গিয়ে আল্লাহর নবীজি বলেন, চাচা জীবনে একবার হলো, শুধু একবার কালিমাটা জবান দিয়ে পড়ে নেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব।
শুধু একবার করেন। এইদিকে বাটপার আবু জাহেল উমাইয়া বিন খালব এই দুই বাটবার কইতেছে, কিরা আবু তালেব শেষ পর্যন্ত কি মৃত্যুর সময় তোর বংশের মধ্যে কি নাকে চুনকালি লাগাইবি, কোনটা করবি? আল্লাহর নবী এদিকে বুঝা চাচা জীবনের শেষবারের মতো একবার শুধু পরে নেন, বাদ বাকি আমি বুঝবো। আর এইদিকে বটপার গুলা আবু জেহেল উমাইয়া বিন খালব বলতেছেন না না সম্ভব না, শেষ বেলায় এরকম ভাবে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগানো যাবে না। কিন্তু অবশেষ পর্যন্ত বাবা আল্লাহর নবীর কথা কোনোভাবেই রাখলেন না। আল্লাহর পয়গম্বরের দেওয়া বিধান, আল্লাহর দেওয়া পয়গম্বরের নির্দেশ কোনো মতেই গ্রহণ করলেন না। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বাবাজির আমার সমাজের মধ্যে এরকম ভাবে আবু জেহেল মার্কা লোক আছে কিনা? হ্যাঁ, ওপরে ওপরে বলে আমি তোমাদের সঙ্গে আছি, নামাজ পড়ি, যাকাত দিই, সব ঠিক আছে, কিন্তু তলে তলে বাটপারি আছে কিনা? হ্যাঁ, এই ইহুদি যারা আছে এদেরকে দেখবেন মুসলমানদের সঙ্গে মিলে থাকে, কিন্তু তলে তলে বাটপারি এদের কমে না, ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ তাআলা জানাই দে, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি তো চাইলেই কাউকে হেদায়েত করাইতে পারবেন না, আপনি চাইলে কাউকে হেদায়েত করাইতে পারবেন না, কারণ আমি আল্লাহ চাইলে হেদায়েত করাইতে পারি, আমি আল্লাহ চাইলে কাউকে হেদায়েত নাও দিতে পারি, গুমরাহি বানাইতে পারি, পথভ্রষ্ট রাস্তা দেখাই দিতে পারি, আমি আল্লাহ চাইলে তাকে এরকম ভাবে জান্নাতের রাস্তাও দেখাই দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম, বাবা যতক্ষণ পর্যন্ত কথা হবে দিলের কান্ডা লাগায় শ্রবণ করতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আরে নবীর উম্মতের দল আবু বকর বাবা নবীজির কদমের সঙ্গে থাকতে থাকতে, নবীজির কদমের সঙ্গে চলার কারণে বাবা আবু বকর দুনিয়াতে সিদ্দিক উপাধি পেয়ে গেল। বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের সঙ্গে চলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক টাইটেল পেয়ে গেলেন, হাবিবি টাইটেল পেয়ে গেলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজি সিরত ধারণ করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন উপাধি পেয়ে গেলেন, ঠিক কিনা কথা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদমে কদমে চলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব উপাধি পেয়ে গেলেন। আল্লাহর নবী কয়, দুনিয়ার উম্মত শুনো, হযরত আলীর সঙ্গে আমার দেখা হয়েছে, ওমরের সঙ্গে দেখা হয়েছে, আবু বকরের সঙ্গে দেখা হয়েছে, উসমানের সঙ্গে দেখা হয়েছে। আরে বাবা, আমার বাড়ি মক্কা মদিনায়, ওমরের বাড়ি মক্কা মদিনায়, আবু ওসমানের বাড়ি মক্কা মদিনায়, আলীর বাড়ি মক্কা মদিনায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শুনো, দুনিয়ার উম্মত আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, তাতে কোনো দুঃখ নাই। আলীর সঙ্গে দেখা হয়েছে, ওমরের সঙ্গে দেখা হয়েছে, তারা জান্নাতে আমার সঙ্গে থাকবে। ওরে মির্দাবাড়ার মুসলমান, ভালো করে শুনো, আল্লাহর নবী কেমন পাগল পারা নবী ছিলেন, কেমন পাগল পারা নবী ছিলেন। যেই নবীজির গায়ে বাবাজির আমার মশা মাছি পর্যন্ত বরাবরের কম পড়া হারাম ছিল বাবা, এই নবী বলে নাই। আল্লাহর নবী কয়, ওমর আমার সঙ্গে জান্নাতে থাকবে, আলী জান্নাতে থাকবে, আবু বকর জান্নাতে থাকবে, ওসমান জান্নাতে থাকবে, তাতে কি হইছে? আমি কথা দিলাম, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, এ দুনিয়ার উম্মত মির্দা পাড়ার মুসলমান, এ পর্দালে মা, কথাগুলি ভালো করে শুনবেন বাবাজিরা আমার। আল্লাহর নবীজি কয়, তাদের সঙ্গে দেখা হয়েছে, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নাই। আমি পয়গম্বর কথা দিলাম, আমি পয়গম্বর কথা দিলাম, আমি কানা মাই ফিল জান্নাহ, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে একসঙ্গে থাকবো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন নবী ছিলেন আমাদের, যেই নবী আমাদেরকে ভুলে নাই। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবীজি পৃথিবীতে আগমন করেন, এখনো পৃথিবীতে আগমন করে নাই, আমিনার পেটের মধ্যে আছে বাবা। কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 8 মাস।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমিনার পেটের মধ্যে আছে, এইদিকে মক্কার মধ্যে শোরগোল। মক্কার মানুষেরা কানাঘুষা করে, হে আমিনা তো এমনিতেই বিধবা, বিধবাদের জন্য খুশবু লাগানো নিষেধ। আমাদের সমাজও দেখবেন স্বামী মারা গেলে বিধবারা নাকের ফুল পর্যন্ত খুলে ফেলে, ঠিক কিনা কথা বলেন? হাদিসের মধ্যে আছে, মা নতুন শাড়ি পরতে পারবা না, নতুন শাড়ি পরতে পারবা না, সিরেনি দিয়ে মাথা আশ্রাইতে পারবা না, চাকচিক্যভাবে সুন্দর করে ঘোরাফেরা করতে পারবে না, আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারবা না। আরে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য বাবাজির আমার এরকম ভাবে বিধবাদের জন্য খুশবু লাগানো নিষেধ। মক্কার মধ্যে শোরগোল। মানুষ কই আব্দুল মুত্তালিবের পুত্র বধূর এমনি তো বিধবা, খুশবু কেমনে লাগা, করতে তো খুশবু পায়। মক্কার মধ্যে এরকম ভাবে শোরগোল, মদিনায় শোরগোল শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আবু তালেবের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ তো বিধবা, তবে বিধবাদের জন্য তো খুশবু লাগানো জায়েজ নাই, খুশবু আবার কই পা? আব্দুল মুত্তালিব কই, কি ব্যাপার? আমার পুত্রবধূ তো বিধবা, খুশবু আবার কই থেকে পায়? মুসলমান, আল্লাহর গোলাম আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি এইদিকে আসো। কি হইছে বলো? তোর পুত্রবধূ এত সুন্দর খুশবু কইবা? মদিনা মক্কায় তো গ্রাম ছুটে গেছে, মানুষ তো কানাঘুষা করতেছে, আমার তো একটা সম্মানের ব্যাপার আছে, কারণ আমি তো খানা একেবারে মুতাল্লি, আমি তো সভাপতি, আমার তো এরকম ভাবে লিটার গিরেও চলে যাইতে পারে, ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান, আল্লাহর গোলাম আমেনাকে সামনে ডাকানো হয়ে গেছে। আমেনা, খুশবু কই পাও তুমি? আমেনা ডাক দিয়ে বলতেছেন, শ্বশুর শাশুড়ি বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হয়ে গেলাম। আরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, বলো কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। এ মুসলমান, আল্লাহর গোলাম আমেনা বলতেছেন, এটা তো আমার শরীরে লাগানো কোন সুঘ্রাণ নয়, এই সুঘ্রাণটা হলো আমার পেটের সুঘ্রাণ। বলি সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শৈতা, মে কোনে নামত ওলি গর অলি ইলানতে আজ বর অলি। চিল্লা বলা যাবে কি মারহাবা? আমেনা ডাক দিয়ে বলেন, আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হয়ে গেলাম, এটা আমার পেটের সুঘ্রাণ, এটা আমার সুঘ্রাণ লাগানো নয়। আমেনা কি করলেন? শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে জবান থেকে বাবা থুতু শুধু জমিনে ফেলাইছে। থুতু ফেলতে দেরি হয় নাই, থুতু থেকেও মেশকে আম্বরের গ্রান। সুবহানাল্লাহ কোন, আরো জোরে জোরে সুবহানাল্লাহ কোন। এই থুতু থেকে মেশকে আম্বরের গ্রান। আমেনা বলতেছেন, আমি বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর গোলাম আমেনা শাশুড় শাশুড়িকে সামনে অগ্রসর করাইছেন, সামনের দিকে যাইতেছেন। এ বাবা যায় যখন বাথরুমের মধ্যে থুতু দিছেন, বাথরুম থেকে উমেশকে আম্বরের গ্রান। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কেমন পাগল পারা নবী! পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবীদের থেকে আমাদের পয়গম্বর ভিন্ন, ঠিক কিনা কথা বলেন? আমাদের নবীর সঙ্গে কোনো তুলনা নাই, আমাদের নবীর সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই বাবা। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, পৃথিবীর মধ্যে প্রতিদিন সকালবেলা একটা সূর্য ওঠে কিনা? আম্মা জান আয়েশা বলেন, এই সূর্যের মাধ্যমে মানুষগুলা উপকার লাভ করে। আম্মা জান আয়েশা বলেন, আর আমার ঘরে একটা সূর্য ওঠে, এই সূর্যটা রাত্রিবেলা ওঠে। সুবহানাল্লাহ কবেন না? আম্মা জান আয়েশা কয়, ওই সূর্যটা রাত্রিবেলা ঈশার পর আমার ঘরে ওঠে। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন এরকম ভাবে ঘরের মধ্যে থাকি রাত্রিবেলা, আল্লাহর পয়গম্বর যখন এরকম ভাবে মসজিদে নববী থেকে নামাজ পড়ে ঘরে আসতেন, আরে বন্ধু, ঘরে আসতে দেরি হইতো না, ঘরটা যেন আলোতে ফকফকা হয়ে যাইতো। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকা শামসুন وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد فجر والشمس تطلع بعد العشاء। الله أكبر বলেন। মুসলমান, আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা বলেন,
প্রতিদিন যেই 4টা সকালে উদিত হইতো, সকালে যেই সূর্যটা সকালে উদিত হইতো, আমার ঘরে একটা সূর্য উদিত হয়, এটা রাত্রিবেলা উদিত হয়। বাবাজির আমার, আম্মা জানা ঈশা কয় আমি রাত্রিবেলা এরকম ভাবে সুই সুতা দিয়ে কাজ করতেছিলাম, আর এরকম ভাবে যখন আমার হাত থেকে সুইটা পরে যা পয়গাম্বর ইশারা নামাজ পড়ে আমার ঘরে আসে, আল্লাহর পয়গাম্বর ঘরে আসতে দেরি হয় নাই, আমি ওই জমিনের মধ্যে অন্ধকারের মধ্যে পয়গাম্বর আসার সাথে সাথেই চেহারার আলোতে সুই খুঁজে পাই। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান আল্লাহর গোলাম, নবীজি এমন পাগলপারা ছিলেন, আমাদের কিন্তু সন্তানাদি পৃথিবীতে আগমন করে মার গর্ভ থেকে আসে কিনা? এ বাবাজির আমার কথাগুলি ভালো করে শুনতে হবে। আমেনা বর্ণনা করতেছেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করার পর আমি চাই দেখি 6 বার কুলে আমার মুহাম্মদ হাসে। আল্লাহু আকবার গণ। আমেনা বর্ণনা করতেছেন, দুনিয়ার জমিনের মারা শুনো, কোন মা যখন ডেলিভারি করে, ডেলিভারির পর নষ্ট রক্ত কিন্তু মেজুতে ভরে যায়, ঠিক কিনা কথা বলেন? আমেনা কয় যেদিন আমার মুহাম্মদ পৃথিবীতে আগমন করবে, পৃথিবীতে আসবে, আমার সেদিন আমি চোখের পাতাগুলি টেনে উঠাইতে পারতেছিলাম না, শুধু ঘুম আর ঘুম আসতেছে। আমি ঘুমাই গেলাম, ঘুম থেকে চেয়ে দেখি আমার মুহাম্মদ এরকম 6 বার কুলে হাসে। আল্লাহু আকবার গণ। আমেনা বর্ণনা করতেছেন, মেজুতে তো রক্ত নষ্ট হয়ে যায়, রক্ত পড়ে যায়, আর আমার মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে আমি একটু টেরও পাইলাম না। আল্লাহু আকবার বলেন। আমেনাকে জায়গায় ক্ষান্ত নয়, দুনিয়ার মধ্যে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর শুধু কান্নাকাটি করে কিনা? আরে বাবা, কি জন্য কান্নাকাটি করে আপনারা বুঝেন না বাবাজিরা আমার? কারণ এই জন্যই কান্দে, যেন মা বুঝে সন্তানের কি অভাব, ঠিক কিনা? এ বাবাও তো কথা বলতে পারে না, কারণ কথা বলতে পারে না, কারণ এটা বুঝবে শুধু মার, কেউ বুঝবে না। এই জন্য জন্মের পরে কাঁদে। আমেনা বর্ণনা করতেছেন, আমি দেখলাম আমার সন্তানটা সিজদা অবস্থায় কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। সিজদা অবস্থায় কাঁদতেছে, আমি ভাবলাম কি চাই সন্তান? আমার কানটা আমি মুহাম্মদের কানের সঙ্গে লাগাইলাম, কানের সঙ্গে লাগাই দেখি মুহাম্মদ গুনগুন করে কান্দে না, মুহাম্মদ কান্দে না। মুহাম্মদ কই ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। কান্দাই বেশ কম। আমরা দুনিয়ার শিশু জন্মগ্রহণ করলে কান্দে, কুয়া কুয়া করে কান্দে, ঠিক কিনা? আর মুহাম্মদ জন্মের পরে কান্না করে ইয়া উম্মতি উম্মতি। আরে মুসলমান আল্লাহর গোলাম, এ জায়গায় কিন্তু নয়। আমরা বলেন, আমার মুহাম্মদ যখন পেটের মধ্যে ছিল, আমার মুহাম্মদ যখন পেটের মধ্যে ছিল, আরে বাবাজিরা আমার, আকাশের মধ্যে পাখিগুলো উঠতো। আমি যখন বাহিরে বেরোইতাম, পাখিগুলি আমার সামনে এসে বলতো মুহাম্মদের মা সালাম। আল্লাহু আকবার। বাড়ির যে কয়েন মুসলমান আল্লাহর গোলাম, এ জায়গায় কিন্তু নয় বাবা। আল্লাহর নবীজি এমন পয়গম্বর আমাদের জন্য ছিলেন বাবা, কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে বাবা, এ বাবা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা কথা বলেন? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে কিনা? জোরে কয় না? শুধু জবান দিয়ে বলবেন ভালোবাসি, জবান দিয়ে বলবেন ভালোবাসি, অন্তর দিয়ে বলবেন না। মুনাফিকের আলামত তো এগুলাই, জবানে বলবে এক কথা, অন্তরে বলবে আরেক কথা, ঠিক কিনা কথা বলেন? এই জন্য বাবাজির আমার, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? কথা বলেন। যদি আল্লাহ হেদায়েত না দেয়, পৃথিবীর কোনো খাজা বাবা, কোনো ভণ্ড বাবা, কোনো মানুষ দিতে পারবে কিনা? নবীরা দিতে পারবে কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বাবা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। যখন তুমি আর আমি পয়গম্বরকে ভালোবাসবো, মুহাব্বত করব বাবা, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত খুলে আসবে, ঠিক কিনা কথা বলেন?
ওমরের জন্য দোয়া করেছিলেন। শুধু দোয়া করেন, আল্লাহর নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর নবী এই কথা ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি আমার পরে জমিনের মধ্যে কাউকে নবী বানাইতেন, আল্লাহ ওমরকে নবী বানাইতেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে, আল্লাহ পাক আমাদেরকে যে অল্প সময় নামক একটা হায়াত দিয়ে পাঠাইছে, আল্লাহর উদ্দেশ্য আছে কিনা? এই জায়গায় সিনেমা শুনতে উদ্দেশ্য আছে কিনা? বাবাজিরা আমার দিলের কানটা লাগায় শুনেন, আল্লাহ কিন্তু আমাদেরকে খামা খামা পৃথিবীতে এমনি পাঠায় নাই, অবশ্যই আল্লাহ তাআলা দরকারে পাঠাইছে। ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি তো বুজুর্গ একজন আল্লাহওয়ালা ছিলেন বাবা। এই কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা একটা বাবা উস্তাদ ছিলেন ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বাবা জিন্দেগি ভর কোনোদিন বিবাহ শাদী করেন নাই বাবা, বিবাহ শাদী করেন নাই। ওই এলাকার মানুষরা জিজ্ঞাসা করে, হুজুর কি জন্য আপনি বিবাহ করেন না, কি জন্য বিবাহ করেন না? হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নী নাকাহতু ফিল বুখারী, আমি বিবাহ করেছি বুখারী শরীফকে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইউনুস রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে কি জন্য বিবাহ করেন না? আমি বুখারীর জন্য পাগল, আমি বুখারীর জন্য পাগল, এই জন্য বিবাহ করি না। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বিবাহ করেন নাই বাবাজির আমার। ইউনুস রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী শরীফ লিখছেন সরাসরি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে বসে সালাম দিছেন। রাসূল বলছেন বুখারী শরীফ এটা লেখো, এটা লিখো। ইমাম বুখারী এটা লিখেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ইউনুস রহমাতুল্লাহ আলাইহি এত পাগল রে বাবা, এত পাগল, জীবনে বিবাহ করলেন না। কি জন্য বিবাহ করলেন না? ইন্নী নাকাহতু ফিল বুখারী, আমার তো বুখারী শরীফের সঙ্গে বিবাহ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বাবা হেদায়েত চাইতে হবে কার কাছে? কোন পীরের কাছে যাওয়া যাবে না, কোন বন্ড বাবার কাছে যাওয়া যাবে না, কোন পীরের কাছে যাওয়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? এ বন্ধু, এই সমস্ত যারা পীর ভণ্ড পীর যারা আছে বাবা, এরা বলে আমরা মারেফত মানি। বাবা এরা মারেফত মানে না, এটা হলো ফেরেশতাদের মার খাওয়ার পথ। ঠিক কিনা কথা বলেন? এ বন্ধু, এটা হলো ফেরেশতাদের মার খাওয়ার পথ, এটা হলো মরার পথ, মারেফত না বাবা। আবার মাঝে মাঝে গান যে গায়ে শেষ নাই কে আছে কিনা? দেবানিসি মনরে বলি আর দিও না যন্ত্রণা। ঠিক কিনা কথা বলেন? কি যে কই না এর অর্থ নেই কে? হ্যাঁ, হাইরে ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। সোমিয়া কোনা বেশি যাও না গে? হ্যাঁ, ধনী যদি হইতাম ধনী, ধনী তো হইছই, যাও না গেলে তো বাট পারি। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদেরকে ভণ্ড পীর থেকে দূরে থাকতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদেরকে আমি জানাতে চাই, যেই সমস্ত ভণ্ড পীর যারা এলেম নাই,